আজকে আমরা ডিজিটাল ডিভাইসে লজিক গেট নিয়ে কথা বলবো। তো এখানে সাধারণত আমরা দেখি যে অ্যান্ড অর নট এই তিনটা গেটকে আমরা বলি বেসিক গেট। অ্যান্ড আর নর এই দুইটা গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলি। আর এক্সর এবং এক্স নর এই দুইটা গেটকে আমরা বলি স্পেশাল গেট। এখন ইনিশিয়ালি আমাদের ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি, ট্রুথ টেবিলটা আসলে আমরা কিভাবে ইজিলি মনে রাখতে পারি সেই টেকনিকটা একটু দেখবো। তার আগে কিছু কথা বলে রাখা জরুরি। ট্রুথ টেবল আসলে কি? ট্রুথ টেবল হচ্ছে আমার থিওরিটিক্যাল কোনো নলেজকে আমি যদি লজিক্যালি কনভার্ট করতে চাই, ডিজিটালি লজিক্যালি যদি কনভার্ট করতে চাই, তাহলে আমরা যে টেবলের মাধ্যমে তা করতে পারি সেটাই হচ্ছে আমাদের ট্রুথ টেবল। এখন আমার যদি ভেরিয়েবল হয় n সংখ্যক, ইনকেস আমার ভেরিয়েবল যদি হয় n সংখ্যক, তাহলে আমার ট্রুথ টেবলে আমি টু টু দি পাওয়ার n কম্বিনেশন পাবো। এখানে আমার ভেরিয়েবল হচ্ছে দুইটা, এক্স আর ওয়াই, যার কারণে আমি টোটাল কম্বিনেশন পেয়েছি, নাম্বার কম্বিনেশন টোটাল পেয়েছি চারটা। ঠিক আছে, 00 01 10 11। যদি আমার ভেরিয়েবলের মান 3 হইতো তাহলে আমার এখানে 8টা কম্বিনেশন থাকতো। এখন কথা হচ্ছে, আমরা যে গেটগুলোর কথা বললাম, এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলোর কিন্তু আলাদা আলাদা ফাংশন আছে। যেমন এফ ইকুয়াল টু এন্ড গেট মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, মানে গুণন। আর অর গেট মানে হচ্ছে এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। নট গেট মানে এখানে বলা হচ্ছে এফ ইকুয়াল টু এক্স বার, অথবা এটাকে আমরা এক্স প্রাইমও লিখতে পারি। এক্স প্রাইমও আমরা লিখতে পারি, এটা এক্স বার বা এক্স প্রাইম। এক্সর গেটকে রিপ্রেজেন্ট করা হয় এফ ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। আর এক্স নট গেটে রিপ্রেজেন্ট করা হয় এফ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। ন্যান্ড গেট হচ্ছে আমার অ্যান্ড গেটের পুরোটা উল্টা, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এফ ইকুয়াল টু এক্স ওয়াই হোল বার। আর নর গেটকে আমরা রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে অর গেটের পুরোটা উল্টা, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল বার। এখন আমি এই ট্রুথ টেবলটা কিভাবে লিখলাম? অ্যান্ড গেটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার যতগুলো ভেরিয়েবল থাকবে, সবগুলো ভেরিয়েবলের মান যদি আমার ট্রু হয় বা হচ্ছে ওয়ান হয়, শুধুমাত্র ওই ক্ষেত্রে আমি ওয়ান পাবো। এখানে এই দুইটা ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান ওয়ান, সে কারণে ওয়ান পেয়েছি, বাকি সবগুলাতে জিরো। ঠিক আছে, তাই এটা যদি তিনটা ভেরিয়েবলের জন্য হয়, চারটা ভেরিয়েবলের জন্য হয়, আমরা ইজিলি সেটা লিখতে পারবো। তাহলে মনে রাখতে হবে কি, এফ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই এর অর্থ হচ্ছে এক্স এবং ওয়াই এর মান, অর্থাৎ আমার যতগুলো চলক থাকবে বা যতগুলো ভেরিয়েবল থাকবে, সবগুলো ভেরিয়েবলের মান এট এ টাইম যখন ওয়ান হবে, শুধুমাত্র তখনই ওয়ান পাবো, আদারওয়াইজ জিরো পাবো। অর গেটের ক্ষেত্রে কি হবে? অর গেটের ক্ষেত্রে হচ্ছে যতগুলো চলক থাকবে তাদের মধ্যে যে কোনো একটা চলকের মান যদি ওয়ান হয়, তাহলে আউটপুটে ওয়ান হবে, আদারওয়াইজ জিরো হবে। এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াই এর মান ওয়ান, সে কারণে ওয়ান। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স এর মান ওয়ান, সে কারণে আউটপুটে ওয়ান। এখানে আমি দেখতে পাচ্ছি দুইটাই ওয়ান, সে কারণে আউটপুটে ওয়ান। কিন্তু এই 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 প্রথম ভ্যালুটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কোনোটাতেই আমার কি নেই, চলকের মান ওয়ান নেই বা ভেরিয়েবল ওয়ান নেই, সে কারণে আমি মানটা পেয়েছি জিরো। ঠিক আছে, তাহলে নট গেটের ক্ষেত্রে হচ্ছে কি, যেইটার আমি নট গেট করব সেখানে যে ভ্যালুটা আছে আমি আউটপুটে উল্টোটা পাবো। এফ ইকুয়াল টু এক্স বার, এখানে প্রথম দুইটার হতে এক্স এর মান জিরো, সে কারণে আমি আউটপুটে পেয়েছি উল্টোটা, জিরো এর বিপরীত এক। আর এক্ষেত্রে আমি জিরো পেয়েছি কারণ এখানে আমার এক্স এর ইনপুটে আছে কত, ওয়ান ওয়ান, সে কারণে আমি এখানে পেয়েছি জিরো। ঠিক আছে। আর এক্সর গেট, এবার আবার যদি এক্সর গেটে আসি, এক্সর গেটকে সাধারণত আমরা বলতে পারি এটা একটা অড ফাংশন। এক্সর গেটকে আমরা অড ফাংশন বলি, আর এক্সনর গেটকে আমরা ইভেন ফাংশন বলি। এটা কেন বলি? কারণ হচ্ছে যখন আমার দুইটা ভেরিয়েবল হোক, তিনটে ভেরিয়েবল হোক বা চারটা ভেরিয়েবল হোক, যতগুলো ভেরিয়েবল হোক, যখন আমি কম্বিনেশন লিখবো, সেটার জন্য যখন আমি এক্সর বা এক্সনর গেট ব্যবহার করব, তখন তার চরিত্রটা হচ্ছে কিরকম? এক্সর গেটের চরিত্র হচ্ছে যেখানে আমার অড সংখ্যক ওয়ান থাকবে, যেই কম্বিনেশনে অড সংখ্যক ওয়ান থাকবে, শুধুমাত্র সেসব জায়গায় ওয়ান হবে, সে কারণে এক্সর গেটকে অড ফাংশন বলা হয়। এক্সর গেটের যে ফাংশনটা সেটাকে অড ফাংশন বলা হয়। আর এক্সনর গেটের যে ফাংশন সেটাকে বলা হয় ইভেন ফাংশন। কেন ইভেন ফাংশন বলা হয়? কারণ হচ্ছে যেসব কম্বিনেশনে আমি জোড় সংখ্যক চলকের মান হচ্ছে ওয়ান পাবো, সেসব জায়গায় শুধুমাত্র আমার কি হবে, ওয়ান হবে, আদারওয়াইজ
আমার কি হবে, আদারওয়াইজ হচ্ছে জিরো হবে। সো আমরা এটা যদি দেখি এক্সঅর গেটের ক্ষেত্রে প্রথমটা এবং শেষেরটা এখানে দুইটা জিরো দুইটা ওয়ান, তার মানে এখানে ওয়ানের সংখ্যা হচ্ছে আমার দুই, এখানে ওয়ানের সংখ্যা হচ্ছে আমার নাই। তার মানে কি হবে, প্রথমটাতে আমি জিরো পাবো, পরের এই লাস্টেরটাতে আমি জিরো পাবো। এখানে দেখি প্রথমটাতে জিরো, লাস্টেরটাতে জিরো। ঠিক আছে, কিন্তু এই কম্বিনেশনটাতে যদি দেখি এখানে একটা মাত্র ওয়ান আছে, তাহলে ওয়ান, একটা মাত্র ওয়ান, এক সংখ্যাটা হচ্ছে বেজোড় সংখ্যা। এক, একটা মাত্র ওয়ান, এই যে বললাম একটি মাত্র, তাহলে এই একটি যেটা সেটা হচ্ছে আমার অড বা ইভেন, ও সরি অড সংখ্যা, সে কারণে আমি এখানে ওয়ান পেয়েছি। আর ওয়ান জিরো, এখানেও আমার একটি মাত্র ওয়ান আছে, এই কম্বিনেশনে শুধু একটি মাত্র ওয়ান আছে, তাহলে এক যেটা আছে সেটা আমার অড, সেই কারণে আমি এখানে ওয়ান পেয়েছি। ঠিক আছে, প্রিটি সিম্পল। তাহলে থ্রি ভেরিয়েবল হোক, ফোর ভেরিয়েবল হোক, সবসময় আমাদের দেখতে হবে যে কম্বিনেশনগুলোতে অ্যাকচুয়ালি আমার অড সংখ্যক ওয়ান থাকবে, শুধুমাত্র ওইসব জায়গায় ওয়ান হবে এক্সঅর গেটের আউটপুটে, আদারওয়াইজ জিরো হবে। এক্স নর গেটের ক্ষেত্রে হচ্ছে কি বললাম আমি, যেখানে আমি জোড় সংখ্যক ওয়ান পাবো, তাহলে এখানে জোড় সংখ্যক ওয়ান কোথায়, শুধু এই জায়গায়, তাহলে সেক্ষেত্রে আমি ওয়ান পেয়েছি অ্যাজ আউটপুট। এখানে আমার বেজোড় সংখ্যক ওয়ান আছে একটা, এখানেও বেজোড় সংখ্যক ওয়ান আছে একটা, সেই কারণে আমি এখানে জিরো পেয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু আমার একটা ওয়ানও নাই, জিরো, একটা ওয়ানও নাই। ঠিক আছে, জিরো। তো এইখানে যেহেতু আমার একটা ওয়ানও নাই, জিরো, তাহলে জিরোটাকে আমি জোড় সংখ্যা হিসেবে ধরতে পারি, জিরো যেটা সেটাকে আমি জোড় সংখ্যা হিসেবে ধরতে পারি। দ্যাটস ওয়াই এখানে আমি আউটপুটে পেয়েছি ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স নরকে আমি কি বলবো, ইভেন ফাংশন বলবো, আর এক্স জরকে আমি বলবো অড ফাংশন, ইজিলি মনে রাখার জন্য। তাহলে এটা যে কোনো ভেরিয়েবলের জন্য, চলকের জন্য আমাদের যদি ট্রুথ টেবল লিখতে বলে তাহলে আর আমাদের সমস্যা হওয়ার কথা না। আর ন্যান্ড গেট কি বলে, ন্যান্ড গেট হচ্ছে আমার অ্যান্ড গেটের পুরোটা উল্টা। অ্যান্ড গেটে কি ছিল, প্রত্যেকটা চলকের মান যখন আমার ওয়ান হবে তখনই কেবলমাত্র আমি আউটপুটে ওয়ান পাবো, আদারওয়াইজ জিরো পাবো। তাহলে ন্যান্ড গেট কি বলে, ন্যান্ড গেট বলে প্রতিটা চলকের মান আমি যখন ওয়ান পাবো তখন আমার আউটপুটে জিরো হবে, আদারওয়াইজ আউটপুটে ওয়ান হবে। ঠিক অ্যান্ড গেট উল্টো। আর নর গেট কি বলে, নর গেট বলে, আমরা নর করার আগে অর গেটটা একটু বলি। অর গেটটা হচ্ছে কি, যে কোনো একটা চলকের মান যদি ওয়ান হয় তাহলে আমি আউটপুটে ওয়ান পাই। আর নরে হচ্ছে যে কোনো একটা চলকের মান যদি ওয়ান, আমি আউটপুটে জিরো পাবো। যখন আউটপুট আমি ওয়ান তখনই পাবো যখন সবগুলো চলকের মান জিরো হবে। এটা হচ্ছে আমার নট গেট, ঠিক অর গেটের উল্টোটা। ঠিক আছে, তাহলে এটা তো আমি দুইটা ভেরিয়েবলের জন্য লিখলাম। তাহলে এই টেকনিক যেটা বললাম সেটা যদি ফলো করা হয়, তাহলে তিন ভেরিয়েবলের জন্য হোক, চার ভেরিয়েবলের জন্য হোক, যতই ভেরিয়েবলের জন্য হোক, সবগুলো কম্বিনেশনের জন্য ট্রুথ টেবল আমরা ইজিলি লিখতে পারবো। আশা করি প্রবলেম হবে না। এখানে একটা ভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমার একটা সিগন্যাল দেওয়া হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল 10110010, 8 বিটের একটা সিগন্যাল। আরেকটা ভেরিয়েবল হচ্ছে y ইকুয়াল টু 01001111। তাহলে এই দুইটা সিগন্যাল আমার যদি কোনো ডিজিটাল ডিভাইসের মধ্য দিয়ে যায়, তাহলে সেটা যদি অ্যান্ড গেটের মধ্য দিয়ে যায়, আমার আউটপুটটা অ্যাকচুয়ালি কি হবে, এফ এর মানটা কি হবে যদি অ্যান্ড গেটের মধ্য দিয়ে যায়। আর সেক্ষেত্রে আমার ভ্যালু কত হবে, আমি আউটপুটে কত পাবো, এবং ডিজিটাল সিগন্যালটা দেখতে কিরকম হবে। আবার অর গেটের জন্য, নট গেটের জন্য, মানে প্রত্যেকটা গেটের জন্য আমার আউটপুটটা আসলে কিরকম করে হবে, এটা আমরা একটু দেখি যে কিভাবে করা যায়। তাহলে আমার ভ্যালুটা হচ্ছে কি, ভ্যালুটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 10110010, আমরা এভাবে লিখি। তাহলে সাধারণত ডিজিটাল সিগন্যাল আঁকতে গেলে ওয়ান সাইন, এই উপরে যে সাইনটা দিলাম এটা হচ্ছে ওয়ান, আর নিচে যদি আমি দেই তাহলে এটা হচ্ছে জিরো। তাহলে এগুলা ওয়ান দুইটাই, এখানে আবার দুইটাই জিরো, এটা ওয়ান, আবার এটা হচ্ছে জিরো। তাহলে এবার এগুলাকে আমি যোগ এন্ট্রি করি, হ্যাঁ যোগ করি। তাহলে ডিজিটাল সিগন্যাল দেখতে হয় কিন্তু এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এক্স এর ডিজিটাল সিগন্যাল। ওয়াই এর ডিজিটাল সিগন্যালটা দেখতে কিরকম হবে সেটা ড্র করি। তাহলে প্রথমে আছে জিরো, এরপরে আছে ওয়ান, তারপরে আছে জিরো, এরপরে আছে জিরো,
ওয়ান, 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 দেন ওয়ান। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখি প্রথমে জিরো, এরপর হচ্ছে ওয়ান, তারপরে এই দুইটা আবার জিরো, এই দুইটা হচ্ছে আবার ওয়ান, এই চারটাই হচ্ছে ওয়ান। তাহলে এটা দেখতে দাঁড়ায় এরকম। ঠিক আছে, এটা দেখতে দাঁড়ায় হচ্ছে এরকম। এখন আমাকে বের করতে বলা হয়েছে আহ, সবগুলো গেটের জন্য আমি আউটপুটে কত পাবো। তো আমি যে কোনো একটা বা দুইটার জন্য দেখিয়ে দিলে আশা করি পরেরগুলা আপনারা করতে পারবেন। প্রথমে আমি দিলাম এফ ইকুয়াল টু এক্স ওয়াই এর জন্য। তাহলে এফ ইকুয়াল টু এক্স ওয়াই এর জন্য আমি জানি এফ ইকুয়াল টু এক্স ওয়াই, অর্থাৎ যখন আমার সবগুলার মান ওয়ান হবে, সবগুলা চলকের মান ওয়ান হবে, তখনই আমি ওয়ান পাবো, আদারওয়াইজ আমি জিরো পাবো। যদি আমি এভাবে ডিনোট করি, হ্যাঁ, এগুলো আমার ট্রানজিশন পয়েন্ট গুলাকে আমরা যদি ড্র করে রাখি, ঠিক আছে, ডিজিটাল সিগন্যালের ট্রানজিশন পয়েন্ট গুলো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আর জিরোতে আমি আউটপুট পাবো জিরো, জিরো আর ওয়ানে আউটপুট পাবো জিরো, ওয়ান জিরোতে আবার জিরো, ওয়ান জিরোতে আবার জিরো, তাহলে ওয়ান জিরোতে এখানে জিরো, কিন্তু এই জায়গায় এসে আমি আউটপুটে পাবো ওয়ান, আবার এটাতে ওয়ান জিরোতে এখানে আমি পাবো জিরো। আমার সিগন্যালের আউটপুটটা দাঁড়াচ্ছে অ্যান্ড গেটের জন্য জিরো 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 জিরো, শুধুমাত্র এখানে ওয়ান, বাকি সবগুলো জিরো। তাহলে আমি এরপর আমি যদি দেখি এক্সঅর গেটের জন্য, আমি অ্যান্ড গেটের জন্য দেখালাম, এক্সঅর গেটের জন্য দেখি তাহলে কিরকম দাঁড়ায়। তাহলে এফ ইকুয়াল টু আমার ইকুয়েশন হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স এক্সক্লুসিভ অর ওয়াই। তাহলে এটার নিয়ম হচ্ছে যেখানে অড সংখ্যক, যেটা এক্সঅরের ফাংশনকে আমরা বলছি এটা অড ফাংশন, অর্থাৎ আমার অড সংখ্যক ওয়ান যেখানে থাকবে সেখানে আউটপুটে ওয়ান হবে। তো প্রথম কম্বিনেশনে দেখা যাচ্ছে আছে, তার মানে এই ক্ষেত্রে আমি আউটপুট পাবো ওয়ান। দ্বিতীয়টার ক্ষেত্রেও দেখা যাচ্ছে জিরো ওয়ান, তার মানে এক আছে, আমি আউটপুট ওয়ান পাবো, এই ক্ষেত্রে আমি আউটপুট ওয়ান পাবো, এই জায়গাতেও আমি আউটপুট ওয়ান পাবো, এই প্লেসেও আমি আউটপুট ওয়ান পাবো, এখানেও আমি আউটপুট ওয়ান পাবো, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে দুইটা ওয়ান, তাহলে এখানে আমি আউটপুট জিরো পাবো, আবার এখানে দেখা যাচ্ছে একটা ওয়ান, তাহলে আউটপুট আমি ওয়ান পাবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এক্সরের আউটপুট দাঁড়াচ্ছে ওয়ান 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 জিরো দেন ওয়ান। ঠিক, তাহলে ঠিক সেম ভাবে আমরা কিন্তু কোনো গেটে আমাদের এরকম যদি ডিজিটাল আউটপুট কত হবে, ডিজিটাল সিগন্যাল যদি আমার অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট কত হবে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এই ধরনের কোয়েশ্চেন আসলে কম্পিটিটিভ এক্সাম গুলোতে সাধারণত দেওয়া হয়ে থাকে। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। ক্লাস পরবর্তী ক্লাসে আমরা হয়তোবা নতুন কোনো কিছু নিয়ে আবার আলোচনা করবো।